আমাদের সব কাউন্সিলরদের পৌরসভায় পুনর্বহাল করা হোক। আমাদের অন্যায় কি, আমাদের অপরাধ কি? আমরা তো কোনো প্রতীক নিয়ে নির্বাচন করিনি, আমরা কি দলীয় প্রতীক নিয়ে নির্বাচিত? এবং ২৬ তারিখ পর্যন্ত আমরা অফিস করছি, কিন্তু কি কারণে আমাদের অপসারণ করা হয়েছে আমরা নিজেরাও জানি না। আজকে আমরা সারা বাংলাদেশের যতগুলো পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে, আমরা সব পৌরসভা থেকে কাউন্সিলররা ঢাকা প্রেস ক্লাবের সামনে একত্রিত হয়েছি। আমাদের একটাই দাবি, আমাদের সব কাউন্সিলরদের পৌরসভায় পুনর্বহাল করা হোক। আমাদের অন্যায় কি, আমাদের অপরাধ কি? আমরা তো কোনো প্রতীক নিয়ে নির্বাচন করিনি, আমরা কি দলীয় প্রতীক নিয়ে নির্বাচিত? আমরা কি নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত? আমরা স্থানীয় জনপ্রতিনিধি। আমরা মানুষের প্রতিটা দরজায় দরজায় আমরা গিয়ে আমরা মানুষের ভোটে আমরা নির্বাচিত প্রতিনিধি। তাইলে কেন আজকে আমাদের অপসারণ করা হলো? আমাদের অন্যায়টা কি, আমাদের অপরাধটা কি? আর যারা স্থানীয় জনপ্রতিনিধিদের ভোট দেয় তারা দল মত নির্বিশেষে ব্যক্তি হিসেবে, সে ব্যক্তি হিসেবে কতটুকু ভালো, তার কাছে সেবা পাওয়া যাবে কিনা, তার কাছে যাওয়া যাবে কিনা, সেই চিন্তা করে এই সবাই স্থানীয় জনপ্রতিনিধি তৈরি করে। আমাদের প্রাণের দাবি যে বাংলাদেশ সরকারের, বর্তমান সরকারের হাতে যে দ্বারা আমাদের ৩২৩টা পৌরসভার সকল কাউন্সিলরদের নির্দলীয় এবং বিনা প্রতীকে নির্বাচিত। আমরা জনসেবা করে আসছিলাম। আমাদের কোনো আমাদের ব্যক্তিগত ভোটে, আমাদের এলাকার মানুষের ভোটে আমরা নির্বাচিত। আমরা এখন এই অপসারিত হওয়ার পর প্রত্যেকটা পরিষেবা একই রকম একটা ক্লান্তিরগ্ন অবস্থায় পড়তেছে। কোনো দলীয় প্রতীক হয়নি, আমাদের অপসারণ করা হয়েছে। এখন পৌরসভার যে আমাদের জনগণ যারা আছে, সাধারণ ভোটাররা, তারা অনেক ভোগান্তির মধ্যে পড়ছে। একটা জন্মদিন নিবন্ধন পাচ্ছে না, তারপরে মৃত্যু সনদ, অনেক ভোগান্তি যাদের দিয়েছে প্রশাসনের লোক, তারা তো চিনে না, জানে না তারা কিভাবে একজনকে জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ দেবে। মানুষ অনেক হয়রানি হচ্ছে। সেই জন্য আমরা বলছি উপদেষ্টার কাছে একটাই মেসেজ, সাধারণ মানুষকে হয়রানি না করে আমাদের আবার পুনর্বহাল করা হোক কাউন্সিলরদের। গত মাসের ২৬ তারিখে মধ্যরাতে অপসারণ করা হয়েছে প্রজ্ঞাপন জারির মাধ্যমে। আমরা এই আওয়ামী লীগ সরকারের পতনের পরেও আমরা যারা কাউন্সিলর ছিলাম তারা ৫ তারিখ ৬ তারিখের পর থেকে আমরা অফিসে গেছি এবং ২৬ তারিখ পর্যন্ত আমরা অফিস করছি, কিন্তু কি কারণে আমাদের অপসারণ করা হয়েছে আমরা নিজেরাও জানি না। আমরা জনগণের দ্বারগোড়ায় যেই সেবাগুলো পৌঁছে দিয়েছি, নাগরিক সনদ, জন্ম সনদ, পুনরায় বিবাহ হয় না এই সনদ, ওয়ারিশ সনদ, এখন এই কর্মকাণ্ডগুলো পৌরসভায় পরিপূর্ণভাবে বন্ধ আছে। কেউ এই কর্মকাণ্ডগুলো করতে পারতেছে না। যারা প্রশাসক নিয়োগ দিচ্ছে, নতুন যাদের অফিসার নিয়োগ দিতেছে, তারা আমাদের শরণাপন্ন হচ্ছে। তাইলে কি লাভ হইল? সেই অফিসাররাই যদি আমাদের শরণাপন্ন হয়, আমার ওয়ার্ডে যে দায়িত্ব আছে শিক্ষা অফিসার, সে আমাকে ফোন দিছে, আপনার পূজা মণ্ডপের খবর কি? তা আমারই যদি এই করতে হয়, তাহলে আমারে কেন নির্বাচিত ভোটের মাধ্যমে আমরা এখানে এসেছি, তাহলে আমাদের কেন অপসারণ করা হলো? আমাদের একটাই দাবি। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। আমি বলতে চাই, আমরা যারা এখানে এসেছি, আমরা এক একজন কাউন্সিলর, আমরা জনগণের স্বচ্ছ ভোটে নির্বাচিত কাউন্সিলর, দলমত নির্বিশেষে আমরা মানুষের ন্যায্য অধিকার আদায় করার জন্য আমরা দিনরাত 24 ঘন্টা মানুষের সেবা দিয়ে থাকি। এবং হঠাৎ করে আমাদেরকে অপসারণ করা হয়েছে। কি কারণে আমাদেরকে অপসারণ করা হলো? বর্তমানে পৌরসভার এক নাজেহাল অবস্থা। জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন এবং ওয়ারিশের জন্য মানুষ পৌরসভা দ্বার প্রান্তে ঘুরছে, আমাদের কাছে আসতেছে, কিন্তু আমরা দিতে পারছি না। আমরা সারা বাংলাদেশের যত জনগণ আছে সবাইকে একত্রিত করে, সবার সাথে মত বিনিময় করে আজকে আমরা এই মত বিনিময় সভায়, আজকে আমাদের মানববন্ধনে আমরা উপস্থিত হয়েছি। এ দাবি আমাদের না, এ দাবি সারা বাংলাদেশের, এ দাবি সারা বাংলাদেশের জনগণের। আমাদের দাবি একটাই, কাউন্সিলরদেরকে পুনর্বহাল করতে হবে, করতে হবে, করতে হবে।